রাতে শুরু হচ্ছে এবছরের হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এবছর সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন ৭৮,৫০০ হজযাত্রী। এবছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। প্রথম দিন বিমান বাংলাদেশ ফ্লাইনাস এবং সৌদি এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইটে দেশ ছাড়বেন হজযাত্রীরা। রাত ১১টা ৩৫ উদ্বোধনী ফ্লাইটে যাবেন ৪১৯ জন। হজের আগে শেষ ফ্লাইট যাবে ২১ মে। দর্শক, আরো খবর জানবো। রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, হজ ক্যাম্পে হজযাত্রীরা আসতে শুরু করেছেন কিনা এবং আজ তো উদ্বোধন করা হবে ফ্লাইটের, সেই প্রস্তুতি চলছে, কেমন দেখছেন প্রস্তুতি? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সারিকা, এখানে একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশে প্রথমবারের মতো, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা হজ করতে যাবে, পবিত্র হজের উদ্দেশ্যে যারা যাত্রা করবে, তাদের যাত্রার আগেই কিন্তু ভিসা এবং টিকিট তাদের এরই মধ্যে কিন্তু সম্পন্ন হয়ে গেছে। অর্থাৎ যে ৭৮,০০০-এর বেশি মানুষ হজ করতে এবার যাবেন, তাদের ভিসা এবং টিকিটের জটিলতা কোনো, আমরা প্রতি বছরই দেখি যে টিকিট কিংবা ভিসা জটিলতা হয়, সেটি কিন্তু এর কাজ আগেই শেষ হয়েছে। কিছু সময় আগে এখানে ধর্মমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে হজ নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে কিন্তু কাউকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি আমরা বলছিলাম যে এই প্রতি বছর বছর হজের যে খরচ সেটি বাড়তে থাকে, সেটি নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সামনের বছরে হজ যাত্রার খরচ যেন বাড়ানো না হয়, সেজন্য তার সরকার চেষ্টা করবে। সেই বিষয়টিও কিন্তু তিনি আমাদের সাথে কিছু সময় আগেই বলেছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে আজকে মূলত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14টি ফ্লাইট কিন্তু এই পবিত্র হজ যারা করতে যাবেন তাদেরকে নিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ সময় রাত 12টার দিকে। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী এই হজ ফ্লাইটের উদ্বোধন করার কথা রয়েছে, সেটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এখানে কিন্তু এই হজ ক্যাম্পে আশকোনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হজ যাত্রীরা কিন্তু তারা আসছেন। তারা তাদের পবিত্র হজ পালনের উদ্দেশ্যেই কিন্তু তারা আজকে থেকেই যাত্রা শুরু করবেন। এরপর তারা মক্কায় পৌঁছাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সম্রাট হোসেন।